এই মুহূর্তে রয়েছে গয়নার বাক্স শ্যুট হয়েছিল। কৌশিক গাঙ্গুলি, আবির চ্যাটার্জি, জয় হাসান বাংলা বিসর্জন। এই বাড়িটা হচ্ছে বাংলাদেশের পদ্মার বাড়ি বলে দেখাইছিল। এই বাড়িতে জয় হাসানই ছিল। আমরা এখন এন্ট্রি নিচ্ছি মিনি সুন্দরবনের ভেতর। আর এই রাস্তাটাই কিন্তু যাওয়া যায় না, লেখা আছে। শুভ সকাল, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এই মুহূর্তে ঘড়িতে সময় সকাল 6:30। বেরিয়ে পড়েছি আবার একটি নতুন গন্তব্যের সন্ধানে। আজকের আমাদের এই পর্বের যে ব্লগটা থাকবে সেটা সেই জায়গাটা আপনাদের সকলেরই খুব চেনা এবং খুবই পরিচিত একটি জায়গা। আজকে আমরা ভিজিট করব বাংলাদেশ এবং ভারতের সীমানা, অর্থাৎ ইছামতি নদী, যে নদী আমাদের বাংলাদেশ এবং ভারতকে দুভাগে ভাগ করেছে, অর্থাৎ জনপ্রিয় স্থান টাকিতে। তো থাকুন, আমাদের ব্লগটার সঙ্গে থাকুন এবং কিভাবে কি করছি, এবং আজকে পুরোটা ভিজিট করব। আজকে টাকিটা এক্সপ্লোর করব এবং আপনাদের সঙ্গে তুলে ধরবো টাকির বিভিন্ন জনপ্রিয় স্থানগুলো। আপাতত চলে এসেছি এবং বাস ছাড়ছে, বাসে উঠব। বাসটা ছেড়ে দিয়েছিল, মানে এখন না উঠলে আবার পরের বাসটা দেরি হয়ে যাবে। যাক, বসে গেছি, শিয়ালদাতে নামবো, নেমে আবার দেখা হচ্ছে। এখান থেকে তো আমি যাচ্ছি এবং সৌভিক শিয়ালদা থেকে উঠবে। এখন রয়েছি শিয়ালদা স্টেশনে এবং এখন আমরা ধরবো হাসনাবাদ লোকাল। হাসনাবাদ লোকাল দিয়েছে 10 নম্বরে। আমাদের টিকিটটা কাটতে হবে, টিকিটটা কেটে নিই। এখান থেকে হাসনাবাদ অবধি যেতে অ্যাকচুয়ালি আমরা হাসনাবাদ যাবো না, টাকি রোডে নামবো। তো আমাদের টিকিট পড়বে 20 টাকা এখান থেকে, শিয়ালদা থেকে। আমরা টিকিটটা কেটে নিই। এই মুহূর্তে উঠে পড়েছি হাসনাবাদ লোকালে। আমাদের ট্রেন ছাড়বে 8:22। এখন ট্রেন মোটামুটি শিয়ালদা থেকে ফাঁকাই রয়েছে। দেখি এখন কত দূর ফাঁকাই যায়। মনে হয় দমদম থেকে ভালোই ভিড় হবে। আমাদের ট্রেনের ছাড়ার সঠিক টাইম 8:22 এবং আমরা এই মুহূর্তে রয়েছি হাসনাবাদ লোকালে। আমরা নামবো টাকি রোড, ঠিক ওখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার অন্তর্গত একটি জনপ্রিয় এবং সুপ্রাচীন শহর হল টাকি, যা ভারত ও বাংলাদেশ সীমান্তে ইছেমতি নদীর পাড়ে অবস্থান করছে। একদিনের ছুটিতে কলকাতার খুব কাছেই মাত্র 2 ঘন্টার দূরত্বে আপনারা ঘুরে নিতে পারেন এই টাকি শহর। টাকিতে রয়েছে প্রচুর পর্যটন কেন্দ্র, যেগুলো ঘুরে দেখতে আপনাদের সময় লাগবে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা। কী কী স্পট আপনারা দেখবেন তার সম্পূর্ণ বিবরণ থাকছে আজকের এই পর্বে। আমরা এখন এই মুহূর্তে নেমে গেছি টাকি স্টেশনে, টাকি রোড। এবার স্টেশনের বাইরে যাচ্ছি, গিয়ে তারপর কথা হচ্ছে।
এখন আমরা স্টেশনে চলে এসেছি। স্টেশন থেকে বেরিয়ে সামনের দিকে প্রচুর টোটো রয়েছে। টোটো করে আমরা যাব হচ্ছে টাকি রাজবাড়ি ঘাট। চলুন তাহলে টাকি রাজবাড়ি ঘাটের দিকে আমরা যাই। এখান থেকে টোটো ভাড়া টাকি রাজবাড়ি ঘাট অবধি 20 টাকা। আমরা এখন টাকি স্টেশন থেকে আমরা রাজবাড়ি ঘাটের দিকে যাচ্ছি। টাকি স্টেশন থেকে রাজবাড়ি ঘাটের ভাড়া নিচ্ছে 20 টাকা করে এখান থেকে। আপনারা এখান থেকে চাইলে সাইট সিনও করতে পারেন, তার জন্য এখানে বোর্ড রয়েছে। আপনার স্টেশন থেকে নেমেই বোর্ড দেখতে পাবেন। এখানে এই বোর্ড রয়েছে। অ্যাকচুয়ালি এখানে যে টোটো স্ট্যান্ড রয়েছে সেখানে ওনাদের এটা ফিক্সড রেট। এখান থেকে আপনারা চাইলে ওনাদের সঙ্গে কথা বলে আপনারা ঘুরে নিতে পারবেন আশেপাশে সাইট সিনগুলো। সময় কোনো নেই আমাদের, সময় টাইম দেওয়া নেই। আচ্ছা, রিজার্ভ করে যতক্ষণ ঘুরবেন ততক্ষণ ঘোরা হবে। ভেতরের দিকে যাই। ঝালমুড়ি, ছোলা মাখা, আলু কাবলি। বা টাকিতে এখানে প্রচুর বসার জায়গা রয়েছে। এবারে এই জায়গা তো দারুণ ভিউ, তবে সন্ধ্যেবেলার পর হয়তো খুব ভালো লাগে দেখতে। এই মুহূর্তে তো প্রচুর রোদ। এখানে সব নৌকাগুলো রয়েছে। যারা নৌকা চড়তে চান এখান থেকে চড়তেই পারে। কি জায়গায় ঘোরা? তিন নদীর মোহনা, বাংলাদেশের কেয়া পাতার জঙ্গল, হোটেল সোনার বাংলা, অতি সৈকত, এগুলো দেখাইনি। আবার এখানে আনা মাথা পিছু মাত্র 100 টাকা। কতক্ষণ টাইম লাগে এগুলো? 30 থেকে 35 মিনিট সময় লাগে। 30 থেকে 35 মিনিট। যান, চলে যান। টাকি রাজবাড়ি ঘাট থেকে আমরা নৌকা বিহারের জন্য যাচ্ছি। এখানে পার হেড 100 টাকা করে নিল। ওই 30 থেকে 35 মিনিট সময় লাগবে আমাদের। মোটামুটি 3-4টে জায়গা দেখাবে। তো আমরা এখন নৌকায় উঠছি। আমরা উঠে গেছি নৌকাতে, এখন বসবো। দেখি কিছুটা জায়গা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েই যাব, কারণ এতটা সুন্দর ভিউ, এটা দাঁড়িয়েই উপভোগ করা যাবে আর কি। বসে যাবে সময় লাস্টে যারা 4 জন হলেন টিকিটটা দেবেন। মানে এখন বসে আছি আমরা নৌকায়, আর এপারে আমাদের ইন্ডিয়া আর ওপারে রয়েছে বাংলাদেশের সাতক্ষীরা জেলা। দারুণ, মানে একদম সামনাসামনি আমরা বাংলাদেশে পৌঁছে গেছি। এই ইচ্ছেমতি নদীর দুটো দেশকে কীভাবে আলাদা করেছে, এক আলাদা অনুভূতি।
কেউ আট সাইডে যাবেন না, যে যেখানে আছেন সে সেখানে থাকবেন, ব্যালেন্সের ব্যাপার আছে। সবাইকে আমি বলে দেবো, শুনতে পাবেন টিয়াপাতা। আর পাশে দেখুন বাংলাদেশের পিকনিকের স্পট আছে, আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি বাংলাদেশের ভারতের 0 পয়েন্ট বর্ডার, একদম 0 পয়েন্টে বর্ডারে আমরা দাঁড়িয়ে আছি একদম। তাহলে ইছামতি বিদ্যুৎ ধরে কালিন্দী এটা কালিন্দী এটা আপনি জলটা আমরা এই মুহূর্তে রয়েছি নীল নদীর মোহনা, অর্থাৎ ইছামতি, কালিন্দী এবং বিদ্যাধরী নদীর একদম পয়েন্টে আছে। মানে এই জায়গাটাকে 0 পয়েন্ট বলা হয়, মানে এখানে 3টে নদী একসাথে মিলিত হয়েছে এবং একদম উল্টো দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের কেয়াপাতার জঙ্গল। ইছামতি ডিরেক্ট পড়ে আমরা বাংলাদেশের এত কাছে এসেও যেতে পারলাম না, আমাদের নৌকাটা বেঁকে যাচ্ছে। মানে একদম বাংলাদেশ থেকে মানে এসেও আমরা একদম কাছে, নৌকাটা বেঁকে গেল। আবার ও সাইডে ইন্ডিয়া আমরা চলে যাচ্ছি। যায় ভাষা ঠিক করুন, হ্যাঁ ভাষাগুলো ঠিক করুন, ভাষাটা ঠিক করুন। আপনাদের যেহেতু আমি ঘোরাতে নিয়ে গেলাম, প্রত্যেকটা স্পট বলে দিলাম, সব কিছু করলাম, আস্তে আস্তে আসলাম। হবে তো মধ্যখানটাই হবে। এই সরু জায়গাটা থেকে আসতে হবে। হ্যাঁ, এটা থেকে আসে। ব্যস্ত কেন? 8 জন হয়ে ছেড়ে দেবে বোট। Can I help you? কথা বলেছি ছটা নেবো, ডিসকাউন্ট কি হবে? এসে রাজবাড়ি ঘাটে ভীষণ ঝামেলা হচ্ছে, সব কিছুতেই ঝামেলা, নৌকা ওঠাতেও ঝামেলা, আবার এখানে ডাম্প খেতে এসেছে এখানেও ঝামেলা, মানে আজব ব্যাপার। টাকি রাজবাড়ি ঘাটের সামনে যে টোটো স্ট্যান্ডটা রয়েছে, সেই টোটো স্ট্যান্ডের সামনেই এখানে যে সাইট সিন রয়েছে, সাইট সিনের সম্পূর্ণ লিস্ট রয়েছে। এই লিস্টে যেসব রেটগুলো লেখা আছে, এই রেটের মধ্যেই এরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় 3টে সাইট সিন রয়েছে, সেই 3টে সাইট সিন এরা কভার করিয়ে থাকেন। মোটামুটি ওই একটা সাইটে 5টা করে স্পট রয়েছে এবং প্রতিটা স্পটে সময় লাগে ওই 1.5 ঘন্টা করে 3টে সাইট দেখায় এরা। মোটামুটি কভার হয়ে যায়। আপনারা এলে পরে এখান থেকে টোটো নিয়ে আপনারা সাইট সিনগুলো করে নিতে পারেন। স্টেশনের সামনে থেকে সাইট সিন করতে গেলে ওখানে দামটা একটু বেশি পড়ে, আর এখানে একটু মোটামুটি দেখলাম কম। এখান থেকে নিলে পরে আপনাদের সুবিধা হয়। 2, 3, 4, 5, 5, 5, 10 আর 4, 14টা আছে টোটাল। আমি গাইড কাম ড্রাইভারের কাজ করবো, যে এখানে কী হয়েছিল কী না হয়েছিল টোটাল হিস্টোরি কালচারটা আমি বলবো। টাকি রামকৃষ্ণ মিশন যাওয়ার দরকার নেই, মানে গাইডের জন্য আমরা এসেছি জানি। মিনি সুন্দরবন, মালদ্বীপ ফরেস্ট। আমরা এখন একটু ব্রেকফাস্ট সেরে নেবো, কারণ আমরা যেহেতু পুরোটা কভার করবো, তার জন্য আমাদের এখন একটু ব্রেকফাস্ট খেতেই হবে। মানে সকালবেলা ট্রেনে উঠেছি, খুব খিদে পেয়ে গেছে, তখন তো আর কিছু খাওয়া হয়নি, আর ট্রেনেও সেরকম বিশেষ কিছু ওঠেনি। তো এখন আমরা একটু ব্রেকফাস্ট সেরে নিচ্ছি, তারপর আবার আমরা সাইট সিনগুলো করবো। এই টাকি রাজবাড়ি ঘাটের থেকে যে টোটোর স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে টোটো নিয়েছিলাম, কথা বলেছিলাম, তো ওনারা একটু কম ঠম করে ওনার থেকে একটা টোটো আমরা নিয়েছি। উনি আমাদের টোটাল স্পটটা ঘোরাচ্ছে, নিচ্ছে 1000 টাকা। আপনারা এলে পরে আপনারা মানে 3টে স্পট রয়েছে, আপনারা 3টে স্পটে 3 রকম রেট রয়েছে, আপনারা যেটা চাইবেন সেটা ঘুরতে পারবেন। তো আমরা টোটালটাই কভার করব, যেহেতু আপনাদেরকে দেখাবো তার জন্য আমরা টোটালটাই কভার করছি। তাহলে সঙ্গে থাকুন ভিডিওটার। হ্যাঁ, ও তো সাতক্ষীরা জেলা। গ্রামটার নাম হচ্ছে টাউন শ্রীপুর। শিলিপুর। হ্যাঁ, শ্রীপুর। শিলিপুর।
হচ্ছে আমাদের যিনি ভারতের দ্বিতীয় সেনাপ্রধান ছিল জেনারেল শঙ্কর রায়চৌধুরী, ওনার জমিদার বাড়ি ছিল। আচ্ছা, মানে ওনার বাবা ছিল এখানকার জমিদার, উনি তো এখন কলকাতার ওখানে থাকে। আর এই যে হলুদ বাড়িটা দেখছেন, এই বাড়িটা হচ্ছে যে গয়নার বাক্সের যে মুভিটা হয়েছিল, যেটা ভূতের বাড়ি করেছিল, ওই বাড়িটা। আর ওই সামনে দুর্গা দালানটা আছে, উনি দুর্গা পুজোর সময় এখানে আসেন। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি আমাদের ভারতীয় সেনার অন্যতম কমান্ডার ছিলেন জেনারেল শঙ্কর রায়চৌধুরী, তার বাড়ির সামনে, তার জমিদার বাড়ির সামনে। জেনারেল শঙ্কর রায়চৌধুরীর কথা হয়তো আপনারা অনেকেই জানেন। তিনি আমাদের ইন্দো পাক যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে উনি বিশেষ ভূমিকা অংশগ্রহণ করেছিলেন। এছাড়া ভারত এবং বাংলাদেশের যে যুদ্ধ হয়েছিল ৭১-এ, সেই ৭১-এর যুদ্ধে ওনার অবদান ছিল অনস্বীকার্য। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি ওনার বাড়ির সামনে, আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরোটা। আজও এই টাকির মাটির গন্ধে রয়েছে ইতিহাস। পুরাতন প্রাচীন জমিদার বাড়িগুলোর মধ্যে অন্যতম জেনারেল শঙ্কর রায়চৌধুরীর এই পৈতৃক ভিটে, যেখানে আজও রয়েছে প্রাচীন জমিদারি প্রথার নিদর্শন। বাড়ির এক পাশেই রয়েছে প্রাচীন দুর্গা মণ্ডপ, যেখানে আজও মায়ের পুজো পুরাতন রীতিনীতি মেনেই হয়ে থাকে। এই মুহূর্তে রয়েছে গয়নার বাক্স শ্যুট হয়েছিল অপর্ণা সেনের সিনেমা, আপনারা সবাই দেখেছেন, জনপ্রিয় একটি সিনেমা। মৌসুমী চট্টোপাধ্যায় ছিলেন। সেই বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। মনে হয় তো বাড়িটা বন্ধ, এই আপনাদের ওপর থেকে দেখাই। বাড়িটা বন্ধ রয়েছে, যাওয়া যাবে। আমরা তো যাচ্ছি, কিন্তু ভেতর থেকে কেউ কিছু বললে জানি না। মনে তো হচ্ছে লোকজন রয়েছে, থাকার বিশেষ যাবো না, এখান থেকে তুলে আনি। ওই শুটিং হওয়ার পর থেকে ভেতরে ভূত রয়েছে। সবাই বলছে যে গয়নার বাক্সে শ্যুট হয়েছিল, এই বাড়িতে কি সত্যি ভূত রয়েছে? এখন জানি না, দরজা বন্ধ রয়েছে, গেলে পরে হয়তো ভূতের দেখা পেতেও পারি। এখনও এই দুর্গা দালানে কিন্তু পুজো হয়, এবং জেনারেল শঙ্কর রায়চৌধুরী উনি প্রত্যেক বছরই এই পুজোতে এখানে এসে থাকেন। এবং এই পুজোতে কিন্তু এখনও বলি প্রথারও হয়তো প্রচলন না, মনে হয় না এখন প্রচলন রয়েছে, কিন্তু জায়গাটি রয়েছে। আমাদের টাকি সাই সিনের মধ্যে পড়ে ব্রিটিশ আমলের ঘোরানো নলকূপ। আচ্ছা, এই কলটা মানে টাকিতে যখন কোনো চাপা কল ছিল না, তখন ব্রিটিশরা বানিয়েছিল। মিডিলে দাঁড়ায় হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে জলটা তুলে এখান থেকে পুরো পানিটা গরুর গাড়ি করে সাপ্লাই করতো। আর এই কলটা যখন ছিল, ইন্ডিয়া বাংলাদেশ যৌথ ছিল, কোনো ভাগাভাগি হয়নি। এই কলটা মানুষকে দেখানোর জন্য
সেম আগে কীভাবে জলটা উঠতো সেইভাবে আবার তৈরি করছে। ব্রিটিশ আমলের ঘোরানো নলকূপ বলে একে। আমরা এই মুহূর্তে রয়েছে ব্রিটিশ আমলের সেই ঘোরানো নলকূপ, মানে সেই পুরনো যুগের নলকূপ। এই নলকূপটার কিন্তু কোনো ভাগাভাগি ছিল না, যা শুনলাম। টাকির এই প্রাচীন নলকূপ 1931 সালে নির্মিত হয়। তৎকালীন ইংরেজ শাসনকালে সে সময় অবিভক্ত বাংলার সাতক্ষীরা সহ বিভিন্ন এলাকার মানুষজন এই নলকূপ ব্যবহার করতেন। এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটা হচ্ছে আমাদের মানে যেটা বিসর্জন বই করে দিয়েছিল কৌশিক গাঙ্গুলি, আবির চ্যাটার্জি, জয় হাসান, বাংলা বিসর্জন। এই বাড়িটা হচ্ছে বাংলাদেশের পদ্মার বাড়ি বলে দেখাইছিল। এই বাড়িতে জয় হাসানের ছিল। আচ্ছা, ভেতরে যাওয়া যাবে? আমরা এখন যাচ্ছি, খুব পরিচিত একটি সিনেমার শুটিং হয়েছিল বিসর্জন। সেই বিসর্জন সিনেমার যে বাড়িতে শ্যুট হয়েছিল সেই বাড়িতে আমরা এই মুহূর্তে রয়েছি। এইখানটাতে সিনেমার শুটিং হয়েছিল এবং জয়া হাসানের বাড়ি হিসেবে এই বাড়িটা দেখানো হয়েছিল। বলুন কিরকম লাগছে এক্সপিরিয়েন্স বলুন। আমাদের খুব ভালো লাগছে। আমরা কলকাতা থেকে এসেছি। আমরা এই 9 জন মেয়ে, আমরা এই প্রথমবার মানে বন্ধুদের গ্রুপ, মানে আমাদের এই প্রথম মানে ছোট্টবেলাকার একদম আজ থেকে প্রায় 35-40 বছর আগের আমাদের এই সব বন্ধু। তো আমরা এই টাকি ভ্রমণটা আমাদের এই প্রথম। তো আমরা এবার ইচ্ছা আছে এবার এই মানে এই বাকি জীবনটা টাকি দিয়ে শুরু হলো, আপনি টাকি দিয়ে আমাদের শুরু হলো। এবার যতদিন বাঁচবো টোকিওতে শেষ হবে। এটা কিন্তু ভালো বলেছেন। হ্যাঁ হ্যাঁ, টাকি দিয়ে শুরু, টোকিওতে শেষ। এই আশা নিয়ে আমরা এগিয়ে চলছি। আমাদের যাত্রা হলো শুরু। আমাদের যাত্রা হলো শুরু। আমরা এখন রয়েছি মিনি সুন্দরবন যাওয়ার জন্য। আমরা ওখানে আমাদের আধার কার্ডটা জমা নিল। এবারে এখান থেকে আমরা যাব মিনি সুন্দরবন। মিনি সুন্দরবন যাওয়ার জন্য এখান থেকে টোটো নিতে হবে আবার 10 টাকা করে, বা ভ্যানও যায় 10 টাকা করে। আমরা এখন সেদিকেই যাচ্ছি। আমরা মিনি সুন্দরবনের দিকে যাচ্ছি, কিন্তু আমরা ওই চেকপোস্ট যেখানে আমাদের আইডেন্টি কার্ডটা জমা নিল সেখান থেকে আমরা হেঁটেই চলে যাচ্ছি, কারণ মনে হয় না খুব একটা বেশি রাস্তা। আর এখান থেকে টোটো বা অটো সবই যাচ্ছে। এদের আবার গল্প আছে অনেক, 5 জন যাতায়াত, আবার রিজার্ভে যেতে হবে, এরকম ব্যাপার আছে। তো আমরা মোটামুটি হেঁটেই চলে যাচ্ছি। আর এখানে পুরো গ্রাম রয়েছে। এই গ্রামের দৃশ্য দেখতে দেখতে আমরা হেঁটেই চলে যাচ্ছি। খুব একটা বেশি রাস্তাও নয়, হাঁটতে হাঁটতেই চলে যাওয়া যাবে। আচ্ছা কাকিমা, আপনারা যে এখান থেকে বেরোনোর সময় কি আপনাদের আধার কার্ড দিয়ে যেতে হয়, নাকি আপনার লোকাল বলে লাগে না? তাই করতে হবে, কারণ ওটা ডিউটি দরকার, তার ওদের তো সেই বাণিজ্য ডিউ কাটবে। আচ্ছা, আমরা যদি ঝামেলা করে আমাদের তখন হেনস্থা করবে। আর যেহেতু ইতিমধ্যে আমার মাল ধরা পড়েছে। আচ্ছা, এই এখন আমার 18 বছর বিয়েছে, এখন এই প্রতিদিন ওদিকে গেলি ও পাশে পার হলেই বলছে আমাদের এই ঘরের ভিতর দিয়ে আসেন, আমার গাড়িটায় হাত দিয়ে চেক করছে। তো বলছি ইয়ে কী আছে, প্রতিদিন তো প্রতি এরকম করছে একটা মানুষ বুঝলে তো করে।
খেলছে আমাদেরকে এরা নিজেদেরও খারাপ লাগছে। হ্যাঁ আজকে আমার দিল, আমার সাথে বললো যে আপনি বোধ একটু ঘরের ভিতরে দেখেন, আজকে বল গাড়িটায় হাত দিলেন, তো খুব বাজে লাগে, কিন্তু কিছু করার নেই, সীমান্তের ধারে থাকিয়ে তো করবেই। কি দারুণ লাগছে, গ্রামের পথ থেকে হেঁটে যাচ্ছি আর এদিকে পুরো গ্রামীণ পরিবেশ, খুব সুন্দর লাগছে। উঠোনে উনুন, অনেকদিন পর মনে হলো গ্রামের দিকে এলাম। দুটো টিকিট দিন। মিনি সুন্দরবনের টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম, আমাদের 10 টাকা করে টিকিট পড়লো। এখন আমরা এন্ট্রি নেবো ভেতরে। এখন এন্ট্রি নিচ্ছে মিনি সুন্দরবনের ভেতর, আর এই রাস্তাটাই কিন্তু যাওয়া যায় না, লেখা আছে এখানে কঠোরভাবে নিষিদ্ধ। আর এখন আমরা রয়েছি মিনি সুন্দরবনের মাঝে, চারিদিকে ম্যানগ্রোভের অরণ্য। প্রচুর ম্যানগ্রোভ অরণ্য রয়েছে এখানে, আর নিচে প্রচুর গোলপাতার জঙ্গল রয়েছে। এই গোলপাতার গাছগুলো রয়েছে, গোলপাতা হচ্ছে এই গাছগুলি গোলপাতা। অ্যাকচুয়ালি আমার তো মনে হচ্ছে এই যে ফলটার জন্য হয়তো এটার নামকরণ করা হয়েছে। ফলগুলো গোল গোল, ওই যে ফল হয়েছে না, ওগুলোই পাতা হয়ে যায় পরে বলে। নাম লেখা রয়েছে গোলপাতা। হ্যাঁ, এখান থেকে ইছামতি নদীটা দেখা যায়। আমরা এখন চলে এসেছি, এখান থেকে ইছামতি নদী খুব ভালোভাবে দেখা যায় সেই পয়েন্টে। গরমে স্পেশাল 10 টাকা দিয়ে লেবু জল খান ফ্রি। ও এখানে আবার দূরবীন দিয়েও দেখা যায়। লেবু জল আইসক্রিম খেলে দূরবীন দেখা ফ্রি কিন্তু। লেবু জল খেলে মানে লেবু জল খেতে হবে। না, একদিকে ভালো, খারাপ না। 10 টাকা দিয়ে জলও খাচ্ছে, আবার দেখেও নিচ্ছে, ভালোই। এত দূর এসে হিসাব করেন, আপনাদের লস না না, ভালোই। 10 টাকা দিয়ে গরমে স্পেশাল লেবু জল খেলে বলবেন, আইসক্রিম খেলে বলবেন। লেবু জল আইসক্রিম খেলে দূরবীন দেখা তো খুব ভালো, মানে এখানে জল খেলে পরে দূরবীন দিয়ে দেখা যায় বাংলাদেশটা, তবে ভালোই, একদিকে ভালো। একজন খাইনি, তাই তো? একজন খাইনি। ইছামতি কিন্তু বাংলাদেশ অর্ডারটা ক্লিয়ার ভাবে দেখতে পারবে। মানডে আর ফ্রাইডে হবে না, হ্যাঁ, এটা কি জেনে নাও। হ্যালো, চলো, না হবে না এই দুটো দিন। এই সামনে রয়েছে একটি ওয়াচ টাওয়ার, আমরা ওয়াচ টাওয়ারের উপরে উঠবো। আদৌ কিছু দেখা যাবে কিনা জানি না, দেখি উঠি। এতটুকু কিছুই তো দেখা যাচ্ছে না। ওয়াচ টাওয়ার দিয়ে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, এপাশে পুরো গাছপালা ভর্তি, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই ওয়াচ টাওয়ারে কিছু দেখা যাচ্ছে না, শুধু জঙ্গল দেখা যাচ্ছে। এখানে ওয়াচ টাওয়ারে কিছু দেখা যাচ্ছে না, শুধু জঙ্গল দেখা যাচ্ছে। আমরা রয়েছি এখন 300 বছরের পুরনো ঐতিহ্যপূর্ণ টাকির যে জোড়া শিব মন্দির, সেই শিব মন্দিরের সামনে। এবং এই শিব মন্দিরের সামনেটায় অনেক বড় একটা ডোবা টাইপের রয়েছে, আর সামনেই রয়েছে দুটো শিব মন্দির জোড়া। জনশ্রুতি রয়েছে টাকির জমিদার রমাকান্ত রায়চৌধুরীর ছেলে শ্রীনাথ 1801 সালে বন্যায় ক্ষতিগ্রস্ত তার গুরু হরিরাম বিদ্যাবাগীশের গৃহ পুনর্নির্মাণের সময় তিনি তার শিবলিঙ্গকে টাকিতে নিয়ে এসে দক্ষিণ বাড়ির খাস জমির ওপর নির্মাণ করেছিলেন। টাকির এই জোড়া শিব মন্দির 300 বছরের পুরনো।
টাকির একটি স্পটে এসেছি, এটা পিকনিক স্পট অ্যাকচুয়ালি, প্রদীপ সৈকত পিকনিক স্পট। এখানে তো প্রচুর মানুষজন রয়েছে যারা পিকনিক করছে, বিভিন্ন জায়গা থেকে চলে এসেছে। এখানে তো বেশিরভাগ স্কুল থেকেই এসেছে দেখতে পাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে পিকনিকও আসতে পারেন, এবং একদম পিকনিক স্পটের মতো খুব সুন্দর এই গ্রামীণ পরিবেশে পিকনিক, আর সামনে ইচ্ছেমতি নদী, দারুণ ব্যাপার। রান্নাবান্না হচ্ছে এখানে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি টাকির অন্যতম একটি গুরুত্বপূর্ণ সাইট সিন, এবং টাকির এই প্রাচীন মন্দিরে অবস্থান করছে মায়ের দশ মহাবিদ্যার 3টি রূপ, অর্থাৎ মা কালী, তারা এবং বগলামুখী রয়েছে সামনে, অবস্থান করছে সেই মূর্তি। এই মন্দিরটি বহু প্রাচীন মন্দির। এছাড়া এখানে বলি প্রথারও প্রচলন ছিল, তার বলিকাট এখনও এখানে রয়েছে। এখানে ভৈরব কি রূপে অবস্থান। এই মুহূর্তে রয়েছি টাকির প্রাচীন টাকি রাজবাড়ি, যেটি 400 বছরের উপরে পুরনো। সেই রাজবাড়ির ভেতরে এখন প্রবেশ করতে চলেছে। দেখি রাজবাড়ির কি অবস্থা। টাকি ঘোষবাবুর বাড়ি টাকির একটি প্রাচীন ঐতিহ্যপূর্ণ জমিদার বাড়ি, যার বয়স আনুমানিক 400 বছর। 352 বছর ধরে আজও বংশ পরম্পরায় বাড়ির এই দুর্গা দালানে পুজো হয়ে আসছে। শোনা যায় একসময় নেতাজি সুভাষচন্দ্র বোস পা রেখেছিলেন এই জমিদার বাড়িতে। এসেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো বিদগ্ধ মানুষেরাও। তবে কালের নিয়মে আজ এই জীর্ণ অট্টালিকা হয়ে উঠেছে পর্যটকদের কাছে এক ভ্রমণের স্থান। 1927 সালে জমিদার হরিনারায়ণ ঘোষ পোড়ামাটির ইটের এই দালান কোঠা নির্মাণ করেন। রয়েছি টাকির রাজবাড়ি, অর্থাৎ পুবের রাজবাড়ি বলে পরিচিত যেই রাজবাড়ি, সেটির সামনে।
এই বাড়িটি আনুমানিক 400 বছরের পুরনো এবং এখানে যে দুর্গাপূজার প্রচলন রয়েছে সেই পুজো আনুমানিক এই বছরে 305 বছরে পদার্পণ করলো। আসুন পূবের রাজবাড়ির ভেতর আমরা প্রবেশ করছি। এই মুহূর্তে আমরা রয়েছি টাকি রাজবাড়ির অন্যতম প্রচলিত এবং পূর্বতন দুর্গা দালানের সামনে। এইখানে যে দুর্গাপূজার প্রচলন ছিল, পূর্বতন সময়ে এখানে পশু বলির প্রচলন ছিল এবং সেই সময় 108টি পাঠা বলি দেওয়া হতো এবং একটি মহিষ বলির প্রচলন ছিল। কিন্তু 2017 সালের পর থেকে এখানে পশু বলি সম্পূর্ণভাবেই নিষিদ্ধ হয় এবং লাস্ট একটি পাঠা বলি দেওয়া হয় এবং এখন যে দুর্গাপূজা হয়ে থাকে সেখানে চাল কুমড়ো বলির প্রচলন রয়েছে। আপনারা এই পূবের রাজবাড়ি প্রায় এই যে পুজো প্রায় 305 বছরের পুরনো এই দুর্গাপুজো এবং তাছাড়া টাকি রাজবাড়ির প্রায় 400 বছর পুরনো, আপনারা হয়তো অনেকেই জানেন। এই মুহূর্তে আমরা রয়েছি টাকি রাজবাড়ির অর্থাৎ পূবের রাজবাড়ির অন্যতম গুরুত্বপূর্ণ একটি জায়গায়, দুর্গা দালান। এখন রয়েছি টাকি কুলেশ্বরী কালী মন্দিরের সামনে। এই মন্দিরটিও বহু প্রাচীন মন্দির এবং যাই এখন মন্দিরের ভেতরটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। শোনা যায় মাছ ধরার জালে ঘট পেয়ে তৎকালীন রায়চৌধুরী পরিবারের আমলে এই মন্দির নির্মাণ করা হয়েছিল। আনুমানিক 1640 থেকে 1650 সালে এই মন্দির প্রতিষ্ঠিত হয় এবং সেই থেকে আজও এই মন্দিরে নিত্য পুজো হয়ে আসছে।
টাকিতে এলে পরে আপনারা একটা সময়ের জন্য এই রামকৃষ্ণ মিশনটা ভিজিট করে যাবেন, আপনাদের সাইট সিনের মধ্যেই পড়বে। ভেতরে খুব সুন্দর পরিবেশ, খুব সাইলেন্ট, খুব ভালো লাগবে আপনাদের। আপনারা একবার অন্তত রামকৃষ্ণ মিশনটা ভিজিট করে যাবেন। টাকিতে এসে আমরা যে সাইট সিন করে নিয়েছিলাম, টাকি রাজবাড়ি ঘাট থেকে যে টোটো দাদার সঙ্গে আমরা সাইট সিন করলাম, তো কীরকম কী প্রাইস রয়েছে, কী সাইট সিন রয়েছে ওনার থেকে আপনারা একটু শুনে নিন, এবং আপনারা এলে পরে ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। উনি ওনার নাম্বারটা শেয়ার করছে, তাহলে ওনার কাছে যাচ্ছি। হ্যাঁ, আমাদের টাকিতে 3টে পয়েন্ট আছে, এক দিকে 5টা করে স্পট। একটা সাইডে গেলে আপনার 350 টাকা, দ্বিতীয় সাইডে গেলে 350 টাকা, তৃতীয় সাইডে গেলে 300 টাকা, টোটাল 1000 টাকা প্যাকেজ আছে। প্রথম সাইডে আছে আমাদের যিনি ভারতের দ্বিতীয় সেনাপ্রধান ছিল জেনারেল শঙ্কর রায়চৌধুরী, ওনার বাড়িটা। তারপরে আছে একটা ব্রিটিশ আমলের ঘোরানো নলকূপ। তারপরে আছে কৌশিক গাঙ্গুলি, আদিত্য চ্যাটার্জি, জয় হাসান যে বাংলা বিসর্জন মুভিটা হয়েছিল, ওই মুভিটা যেটা বাংলাদেশের পদ্মার বাড়ি দেখাইছিল বিসর্জন বইয়ে, সেই বাড়িটা আছে। তারপরে 0 পয়েন্ট বর্ডার, ওখানে যেতে গেলে মাস্ক একটা আধার কার্ড বা আই কার্ড লাগবে। ওখান থেকে মিনি সুন্দরবনটা ঘুরে এসে একটা মালদ্বীপ রিসর্ট, এই একটা সাইডে 5টা স্পট। আরেকটা সাইডে আছে জোড়া শিবের মন্দির, 400 বছর পুরনো দুর্গা দালান। তারপরে আছে পতীত সৈকত পিকনিক স্পট। তারপরে আছে ত্রিশক্তি কালী মায়ের মন্দির। তারপরে আছে ইকো পার্ক। আরেকটা সাইডে আছে তোমার রাজবাড়ি, কৌশিক গাঙ্গুলির জমিদার বাড়ি, 400 বছর পুরনো ফুলেশ্বরী কালী মায়ের মন্দির, রামকৃষ্ণ মিশন। এই টোটাল 14টা স্পট। পুরোটা ঘুরতে আমাদের সময় লাগবে 4 ঘন্টা মতো সময় লাগবে। আর আমার নম্বর হচ্ছে 8010103757। মানে কেউ যদি তোমার সঙ্গে এসে স্টেশনে যোগাযোগ করে, হ্যাঁ, স্টেশন থেকেও আমি নিয়ে আসবো, যাওয়া আসা ভাড়া লাগবে না, একদম পিক আপ অ্যান্ড ড্রপ স্টেশন, হ্যাঁ, উইথ সাইট সিন। থ্যাংক ইউ, ওয়েলকাম। ঘুরে দেখলাম আজকে আমাদের এই টাকি ভ্রমণ আজকে আমরা এখানেই শেষ করছি। কি সাইট সিন রয়েছে, কি বৃত্তান্ত, সবটাই আমি তুলে ধরেছি আমার এই ব্লগে। আপনারা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমরা কোথায় কোথায় কিভাবে গেলাম এবং কত তাড়াতাড়ি আমাদের এই সাইট সিনগুলো কমপ্লিট হলো। আমরা টোটাল সাইট সিন করলাম এখানে যতগুলো সাইট সিন রয়েছে সবকটাই, এবং আমরা টাকি রাজবাড়ি ঘাট থেকে টোটো নিয়ে নিয়েছিলাম, সেখান থেকে আমরা সম্পূর্ণ সাইট সিনটা কমপ্লিট করলাম। আপনারা এলে পরে সম্পূর্ণ সাইট সিনগুলো করে নেবেন। এখানে মোট 15টার মতো সাইট সিন রয়েছে, আপনাদের বেশ ভালো লাগবে প্রত্যেকটা সাইট সিন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর আগামী কোনো ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকুন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দার্জিলিং সিরিজগুলো আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই টাকিটা এখানেই শেষ করছি। এর পরবর্তী আবার কোনো নেক্সট ব্লগিংয়ে, নেক্সট কোনো স্পটে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ততক্ষণ স্টে টিউন।